রতন একজন স্বপ্নদ্রষ্টা কাঠমিস্ত্রি। রতন ছিল এক সামান্য গ্রামের ছেলে। তার বাবা একজন দিনমজুর, অভাব অনটনের সংসার। ছোটবেলা থেকেই রতন ছিল খুব পরিশ্রমী। লেখাপড়ায় তেমন মন না থাকলেও তার হাত ছিল অসাধারণ। কাঠ দিয়ে সে যা বানাতো তাতেই যেন প্রাণ ফিরে আসতো। গ্রামের এক পুরনো কাঠমিস্ত্রির দোকানে সে কাজ শিখতে শুরু করলো। সারাদিন কাজ করত আর রাতে বাড়ি ফিরে কল্পনা করত একদিন তার নিজের একটা বড় কারখানা হবে, যেখানে সে তার নিজের হাতে তৈরি আসবাবপত্র দিয়ে মানুষের বাড়ি সাজাবে। বাবার সামান্য রোজগারে সংসার চালানো কঠিন ছিল। রতন ঠিক করল সে শহরে যাবে। বাবা মা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু রতনের চোখে তারা এমন এক জেদ দেখতে পেলেন যা তাদের মন গলালো। সামান্য কিছু টাকা আর পকেটে মায়ের দেওয়া রুটি নিয়ে সে কলকাতার পথে পা বাড়াল। শহরে সংগ্রাম। কলকাতায় এসে রতন দেখল জীবনের লড়াইটা এখানে আরো কঠিন। থাকার জায়গা নেই, কাজ পাওয়াও সহজ নয়। দিনের পর দিন সে কাজের খোঁজে ঘুরতে লাগলো। রাস্তার ধারে ঘুমাতো, কোনোদিন হয়তো কোনো চায়ের দোকানে রাতের খাবার জুটত, কিন্তু সে হাল ছাড়েনি। অবশেষে এক আসবাবপত্রের দোকানে সে কাজ পেল। প্রথমে সবাই তাকে অবহেলা করত, কিন্তু ধীরে ধীরে তার হাতের কাজ দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। সে এমন সুন্দর ডিজাইন তৈরি করত যা অন্য কেউ পারত না। কাজের পাশাপাশি রতন নিজের ডিজাইন নিয়ে গবেষণা করত। সে বুঝতে পারত মানুষ এখন শুধু আসবাবপত্র চায় না, তারা চায় শৈল্পিক কাজ। নিজের সামান্য জমানো টাকা দিয়ে সে কাঠ আর যন্ত্রপাতি কিনত, আর রাতের বেলায় দোকানের এক কোণে বসে নতুন নতুন ডিজাইন তৈরি করত। একবার এক বড় লোক তার দোকানে এসে রতনের তৈরি একটি মডেল দেখল। মডেলটি ছিল একটি কাঠের ঘোড়া, যা দেখলে মনে হতো যেন এখনই ছুটে যাবে। ভদ্রলোক রতনের কাজ দেখে মুগ্ধ হলেন এবং তাকে তার বাড়িতে একটি বড় প্রজেক্টের কাজ দিলেন। রতন মন দিয়ে কাজ করল। তার কাজের নিখুঁততা দেখে ভদ্রলোক এতটাই খুশি হলেন যে তিনি রতনকে তার নিজের কারখানা খোলার জন্য আর্থিক সাহায্য করলেন। রতন তার স্বপ্নকে সত্যি করার সুযোগ পেল। সে একটি ছোট ঘর ভাড়া নিল, কিছু কর্মচারী রাখল, আর তার নিজের ডিজাইনের আসবাবপত্র তৈরি করতে লাগল। তার ডিজাইনগুলো ছিল আধুনিক আর শৈল্পিক, যা সবার নজর কাড়তে লাগল। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল। একসময় তার ছোট্ট কারখানাটি একটি বড় কারখানায় পরিণত হল। রতন একজন সফল ব্যবসায়ী। তার নিজের বাড়ি আছে, গাড়ি আছে, আর তার কারখানায় শত শত কর্মচারী কাজ করে। কিন্তু সে তার অতীতের কথা ভুলে যায়নি। এখনও সে মাঝে মাঝে নিজের হাতে কাঠ নিয়ে কাজ করে, আর সেই কাঠমিস্ত্রি দোকানটাকে মনে করে যেখানে তার স্বপ্নের বীজ বোনা হয়েছিল। রতন প্রমাণ করেছে যে কোনো মানুষ ছোট হয় না। যদি তোমার কাছে স্বপ্ন থাকে আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য কঠোর পরিশ্রমের ইচ্ছে থাকে, তবে একদিন তুমিও তোমার জীবনের গল্পের নায়ক হতে পারবে।